শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 164 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। এখন বাজে সকাল 7:30 আর এখন থেকেই ভিডিওটি স্টার্ট করলাম। এই যে জামাটা দেখছো, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমার মেয়ের ড্রেস। তো আমার শ্বশুরমশাই বৃন্দাবনে গেছিলো, ওখান থেকেই কিন্তু মেয়ের জন্য এনেছিল। তো দেখতে কিন্তু খুব সুন্দর আর কালারটাও কিন্তু খুব সুন্দর। আর সঙ্গে এই যে ব্লাউজ টাইপের এটা, আর এর সঙ্গে কিন্তু এই যে একটা ওড়নাও রয়েছে। তো জানো তো বন্ধুরা, আমার মেয়ে না ভীষণ রোগা, তার জন্য এর গায়ে একটু ঢিলা ঢিলা হচ্ছে। আর সরস্বতী পুজোয় পরার জন্য মেয়ের জন্য কিন্তু অনলাইন থেকে একটা শাড়ি নিয়েছিলাম। তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। নতুন বন্ধু হলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এই শাড়িটাই কিন্তু অনলাইন থেকে নিয়েছিলাম। তো দিয়েছিলাম ইয়েলো কালার দেখে, কিন্তু কালারটা কিন্তু অন্য টাইপের। ছবিতে হয়তো দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু জানো তো বন্ধুরা, কালারটা না একদম কিন্তু পছন্দ হয়নি। যদি রেড কালারের অর্ডার দিতাম তাহলে হয়তো সুন্দর হতো। আর এগুলো না এখানে ক্লিপ টাইপের মারা থাকে, যেগুলো বাচ্চাদের সহজেই মেরে পরানো যায়, শাড়ির মতো কিন্তু পিন টাইপের। তো যাই হোক, সঙ্গে কিন্তু এই ব্লাউজ পিসটা, আর ব্লাউজটা কিন্তু সারা গায়ে চুমকি লাগানো আর ভীষণ পাতলা। আর এই যে দেখছো, এটা না আমার একটা শাড়ি কেটে যে জানালার পর্দা বানিয়েছিলাম তার কিছুটা কিন্তু অংশ, যেটা আঁচলার দিকে থাকে। তো এটা দিয়ে ভাবছিলাম আমার ভাইয়ের মেয়ের জন্য একটা ড্রেস বানাবো, তাই ওটাও কিন্তু কেটে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, অনেক দিন থেকেই ভাবছিলাম যে বানাবো, কিন্তু সময়ই হয়ে ওঠে না। তো আজকে ভাবছি এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, আর আমার বানানোও হয়ে যাবে। আর ভাইয়ের মেয়ের মাপটা না ঠিক মতো জানি না, তবে আন্দাজেই কিন্তু একটা কেটে নিচ্ছি। একটু যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু একটু বড় হলে পরতে পারবে। আর এই কালারটা কিন্তু উপরের দিকে মানে হাতের দিকে রাখছি, আর নিচের দিকটা না যে নীল টাইপের ছিল ডিজাইন করা, ওইটা নিচের দিকে রাখবো, আর এর কিছুটা অংশ নিচের দিকে কুচি দেবো। আর এর কিছুটা অংশ বলতে শাড়ির যে পাড়গুলো ছিল একই কালারের, কিন্তু সেটাই নিচের দিকে কুচি কুচি দিয়ে দেব। আর জানো তো বন্ধুরা, বাচ্চাদের ড্রেস কিন্তু একটু কুচি কুচি আর গ্রাউন্ড টাইপের হলে দেখতে খুব সুন্দর লাগে। তাছাড়া কি জানো তো বন্ধুরা, সরস্বতী পুজোর সময় ভাবছিলাম ভাইয়ের মেয়ের জন্য কিছু কিনে নিয়ে যাব। তো হাতে তেমন পয়সাও নেই, তাই ভাবছিলাম ঘরে একটা শাড়ির আঁচল রয়েছে, ওটাই দিয়ে মেয়ের জন্য একটা জামা বানিয়ে নেব, তাই বানাচ্ছিলাম আর কি। আর তাছাড়া কি জানো তো বন্ধুরা, আমার মেয়ে যখন ছোট ছিল আমি কিন্তু দোকান থেকে পিস কিনে এনে বাড়িতেই বিভিন্ন ডিজাইনের ড্রেস বানিয়ে দিতাম। তো সেগুলো পুরনো হয়ে গেছে, সেগুলো তো আর দেওয়া যায় না। আর তাছাড়া না এখন হাতটাও অনেক শর্ট, তাই আর ছিট কেনারও পয়সা নেই। তো যাই হোক বন্ধুরা, শাড়ির আঁচলটা কিন্তু আন্দাজ মতো মাপ করে কেটে নিয়েছিলাম। তারপর মেয়ের যে ব্লাউজের পিসটা ছিল সেটাও কিন্তু কেটে নিয়েছি। আর আজকে না মেয়েরটাই বানিয়ে দেব, তারপরে যখন সময় হবে তখন কিন্তু ভাইয়ের মেয়ের ড্রেসটা বানানো হবে। এবার চলে আসলাম মেশিনে মেয়ের ব্লাউজটা বানানোর জন্য, কিন্তু আমি তো একদমই রেডি ছিলাম না যে আজকে মেয়ের ব্লাউজটা বানানো হবে। তার জন্যই কিন্তু কালারিং সুতো একদমই ম্যাচ হচ্ছিল না, মানে কালো টাইপের সুতো হলে একটু ভালো হতো। তো একটু ব্লু কালারের সুতো পেয়েছিলাম, সেটাই দিয়েই কিন্তু বানাচ্ছিলাম। তবু কি জানো তো বন্ধুরা, নীল কালারটাও কিন্তু এর সাথে ম্যাচ করেছে। কেন জানো তো, কালো কাপড়ের উপর কিন্তু নীল টাইপের চুমকি বসানো, তার জন্যই নীলটা দিয়ে সেলাই করছি, তবু কিন্তু ম্যাচ হচ্ছে। আর কাপড়টা না একটুখানি বেশি ছিল, কিন্তু তাতে চুমকি লাগানোর জন্য আমি যে একটু দড়ি বাঁধানো করব সেটা হচ্ছিল না। তার জন্যই কিন্তু ঘরে নাইটির কাপড় ছিল, সেটাই দিয়ে দড়িগুলো বানিয়ে নিয়েছি। আর এখন তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু ব্লাউজটা পুরোপুরি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আর ভাবছিলাম একটু ফলসও লাগিয়ে দেবো।
তো আমার মেয়ে তো আর বেশি দিনও পড়বে না, তার জন্যই কিন্তু ফলসটা আর লাগালাম না। তো যাই হোক, এবার না মেয়েকে একটু পরিয়ে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে। মেয়েকে আর শাড়ি কিভাবে পরাবো দেখেছো বন্ধুরা, গায়ে তো একদমই মাংস নেই, আর এত বড় হয়ে গেছে এখনও কিন্তু অনেকক্ষণ ধরে ধরে ধৈর্য ধরে ভাতটা খাওয়াতে হয়, তাহলে আর গায়ে মাংস কোথা থেকে আসবে বলো তো। তো যাই হোক, মাংস থাক আর না থাক, সবার তো একটা ইচ্ছা থাকে। গত বছর না সরস্বতী পুজোর সময় শাড়ি পরার জন্য ভীষণ বায়না করেছিল, কিন্তু ওকে জামা কিনে দিয়েছিলাম, শাড়ি আর কেনা হয়নি। তাই এবছর কিন্তু অনলাইনে অর্ডার করেছিলাম। তো শাড়িটা কিন্তু আমার মেয়ের গায়ে একটু বড় হয়ে গেছে, তার জন্যই একটু গুলিয়ে দিয়েছি, আর গুলানোর জন্যই কিন্তু পেটের সামনের দিকটা একটু উঁচু হয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, আমার শাড়িটা কিন্তু পুরোপুরি পরানো কমপ্লিট হয়ে গেছে। তো একটু ঘোমটা দিয়ে দেখছিলাম, আর মেয়ে কিন্তু ভীষণ খুশি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।